হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানীস সংসার। রানীস সংসারের আরও একটি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। তো আজকে বসিরহাট থেকে আমরা সেকেন্ড ট্রেন ধরে চলে যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন, তো আচার্য জগদীশচন্দ্র বসুর ভারতীয় উদ্ভিদ উদ্যান। তো আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। সবাইকে, সমস্ত বন্ধুকে বড়দিনের শুভেচ্ছা। তো আজকে আমার ছেলে মেয়ে ওদের দুজনকে আনন্দ দেওয়ার জন্য আর আমার হাজব্যান্ডের বন্ধুর 2 ছেলে আছে, তো তাদের ফ্যামিলি আর আমরা বেরিয়ে পড়লাম বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। তো দেখো, আমরা নেমে পড়েছি বিবাদীবাগ স্টেশন। ওখান থেকে একটু চা খেয়ে আমরা চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে। তো এখানে এসে আমরা টিকিট কেটে বেরিয়ে পড়েছি। সমস্ত কত পুরানো গাছ আছে, কত মানে এখানে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে 270 বছরের পুরনো বট গাছ। অনেকে বলে 250, অনেকে বলে 270, বিতর্ক আছে এখানে। যাই হোক, এতদিনের একটা পুরানো বট গাছ, আর সেই বট গাছটার কিন্তু কোনটা গাছ আর কোনটা বট গাছের ঝুড়ি নেমে আবার নতুন করে কাণ্ড নেমে, মানে কোনটা গাছ আর কোনটা শিকড়, এটাই বোঝা দুষ্কর। তো যাই হোক, জায়গাটায় প্রথম আসলাম। তো জানা যায় যে 1788 সালে কর্নেল কিড এই উদ্যান প্রতিষ্ঠান করেছিল। তো 1787 সালে বাগানের সূচনা হয়েছিল 310 একর জমি নিয়ে। সেখান থেকে আস্তে আস্তে প্রচুর বেড়েছে। আমি শুধু একটা জিনিস ভেবে অবাক, আমার বাড়ি প্রচুর গাছ আছে এখানে, এমন গাছ আছে সেগুলোর মধ্যে, কিন্তু অনেক অনেক গাছ আছে যেগুলো আমার বাড়িতে নেই, সম্ভবও না। আর আমি তো আবার একটু তার মানে ফুলপ্রেমী, গাছপ্রেমী, তো ওদেরকে আমার খুবই ভালো লাগে। তো আমার যেন বিশেষ করে আজকে খুব খুব ভালো লাগছে। তো চলো, আমরা প্রথমে ঢুকেই একটু সামান্য গাছ দেখে আমরা টিফিন করতে বসে গেলাম। এই যে আমার হাজব্যান্ডের বন্ধুর 2 ছেলে, শাম্ব আর সর্ব, আর এই যে 2 বন্ধু, সাক্ষ্য আর আমার হাজব্যান্ড, আর এই যে হচ্ছে বিমলা, সাক্ষ্যধার ওয়াইফ। তো আমরা টিফিন করে, আমি বাড়ি থেকে চাউমিন বানিয়ে নিয়ে গেছিলাম, আর সাক্ষ্যদারা নিয়ে গেছিল ওটা লাঞ্চে খাওয়া হবে বলে আমরা রেখে দিয়েছি। সেটা হচ্ছে ঘুগনি, পাউরুটি, ডিম সিদ্ধ। আর সকালবেলা এখন ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন। তো আমরা খাওয়া দাওয়া করে, যেহেতু প্রায় 3-3.5 মাইল মতন হাঁটতে হচ্ছে ভিতরে বাচ্চাদেরকে নিয়ে, আমরা টোটো করিনি। এর ভিতরে টোটো গাড়ি যাওয়ার ব্যবস্থা আছে, যাদের পায়ের সমস্যা আছে বা হাঁটতে পারেন না, তো তারা কিন্তু টোটো নিতে পারেন। এটা দেখুন, ক্যাকটাস, সম্পূর্ণটাই ক্যাকটাস, কত ধরনের ক্যাকটাস আছে এখানে। আর এই জায়গাটা আমার খুব খুব ভালো লেগেছে। এটা যথোচিত মানে একটা মানে কি বলবো, ভিডিও করা বা সেলফি তোলার একদম উপযুক্ত জায়গা। তো আমরা একটু সেলফি তুলে নিলাম। আর তারপরে দেখুন, আমার এত এত ভালো লেগেছে। এটা হচ্ছে তাল গাছের মতন দেখতে, কিন্তু তাল নয়। এগুলোর একটা একটা গোড়া থেকে দেখুন 4টে করে, 3টে করে, 5টা করে মাথা বেরিয়েছে, একটা গাছ টোটালটাই। আর এই যে এটা মনে হচ্ছে রুদ্রাক্ষ গাছ, যার পাতা পুরো লাল হয়ে গেছে, দেখালাম। আর সমস্ত গাছের বিজ্ঞানসম্মত নাম কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না। আর এই যে এই জায়গাটায় এসছি, এইখানটায় এত ঘন জঙ্গল। বোটানিক্যাল গার্ডেনের এই যে জায়গাটায়, এইখানকার যারা স্টাফ, তারা বললো এটা ভুলভুলাইয়া নাম রেখেছে। এর মধ্যে দেখুন এত ঘন জঙ্গল, এর মধ্যে আলোই ঢুকছে না বনটার মধ্যে। যাই হোক, আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে। এত সুন্দরভাবে একটা
একর পর একর জমি সংরক্ষণ করে গাছগুলো যে বাঁচিয়ে রেখেছে, বা আমরা যে এইগুলো দেখতে পাচ্ছি, আমাদের মতন কত প্রজন্ম আছে তারা দেখতে পাবে, বা আগে যারা দেখেছে, এটাই সবথেকে ভালো লাগার একজন গাছপ্রেমীর কাছে। তো আমার বেশ এর মধ্যে ঢুকে বেশ ভালো লাগছিল। তো এই ঘন বনের মধ্যে থেকে বেরিয়ে একটা সুন্দর পোল মতন আছে, তো সেই পোলটা দিয়ে আমরা কিছু ছবি নিলাম, কিছু দেখলাম। আর এই হচ্ছে আমরা যাচ্ছি রাস্তা ধরে সেই বট গাছটা দেখার অপেক্ষায়। তো এখানে কিন্তু সুন্দর করে নানান রকম সবজি চাষ আছে, শীতের ফুল ফল, আর এই দেখুন, এই সেই শুনলাম এখানে এসে যে বাণিজ্য করতে এখানে এসেছিল, এসে এখানে জায়গাটা কিনেছিলেন যার নাম কর্নেল কিট। সেখান থেকে আস্তে আস্তে এতটা বাগান প্রসারিত হয়েছে। তো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখানে শীতের ফুল আছে এখন, যেহেতু শীতের সিজন। আর আরও একটা জিনিস আছে, গোলাপ গাছ আছে এত পরিমাণে, এত গোলাপ। আমি তো একটু ফুল পাগল আর গাছ পাগল, তো বলতেই পারো তোমরা, কারণ যেটা আমি সেটা না বলেই পারি না। আমার খুব ভালো লাগে এইগুলো বিশেষ করে। হ্যাঁ, তো চলো গোলাপের কালেকশানগুলো দেখাই। গোলাপ গাছগুলো কিন্তু বেশ বড় বড় গাছ হয়ে উঠেছে, গুঁড়ি মতন হয়ে উঠেছে। এই দেখুন, হলুদ, সাদা, আর ওই দূরে আছে গোলাপি, লাল। আমার তো দেখেই মনে হচ্ছিল এখানেই থেকে যাই। তো যাই হোক, পুরো এরিয়াটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, শুধু জঙ্গল জঙ্গলের মতনই জঙ্গল নয়, সাজানো গোছানো, খুব সুন্দরভাবে রক্ষা করা গাছগুলো। এই সেই বট গাছ, যার কোনটা শিকড়, কোনটা ঝুড়ি মূল, কোনটা কাণ্ড বোঝাই দেয়। তো আমি এই প্রথম দেখলাম, আমার ছেলে মেয়েও প্রথম দেখলো। খুব খুব ভালো লাগছে যে এই 270 বছর আগের বটগাছটা দেখতে, আর এটা যে এইভাবে সমস্ত ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়েও দাঁড়িয়ে আছে। আর এটা আমরা তো জানি এটা মাখানি গাছ, কিন্তু এখানে লেখা আছে বড় আর কি প্রজাতির লোটাস পদ্ম। তো যাই হোক, আমরা দেখে নিলাম। এটা হচ্ছে বটগাছের সামনেটা। প্রচুর জায়গাটা আজকে 25শে ডিসেম্বর, তাই জন্য প্রচুর মানুষ আজকে এখানে এসছে পিকনিক। পিকনিক বলতে গান বাজনা নয়, কোনো প্লাস্টিক নয়, যে যার বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসছে তারা খাচ্ছে, এবং প্লাস্টিকগুলো যথোচিত জায়গায় ফেলা হচ্ছে। এখানের মেন উদ্দেশ্য হচ্ছে কেউ প্লাস্টিক ফেলবে না, তার জন্য জরিমানার ব্যবস্থাও আছে। এই যে এত সতর্কভাবে পরিবেশটা কলকাতার মতন জায়গায় এইভাবে সুন্দরভাবে রেখে দিয়েছে, আমার এটাই, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি না কেন এরকম একটা স্পট জায়গা হলে কিন্তু প্রচুর প্লাস্টিক পড়ে থাকতে দেখা যায়, কিন্তু ওনারা সেটা খুব মেনটেন করেছে। এটা আমার খুব ভালো লেগেছে। তো এই বাগানটা, তার মানে এই বড় জঙ্গলটা বোটানিক্যাল গার্ডেন, এটা কিন্তু 2009 সাল থেকে, এখান থেকেই জানতে পারলাম, আচার্য জগদীশচন্দ্র বসুকে মনে রেখে এই উদ্যানটির নাম দেওয়া হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। আমি শুধু গাছগুলো দেখে যাচ্ছি, কত বড় বড় আর কত, তার মানে গাছগুলো পুরানো। আর আমি গাছ দেখে 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 আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, রেস্ট নিয়ে যেন আমার এনার্জি কমছে না। আমার শুধু মনে হচ্ছে যে আরও কত গাছ দেখা বাকি আছে, আমি আরও দেখব। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। এখানে দেখুন চারিদিকটায়, এই বোটানিক্যাল গার্ডেনের চারিদিকটায় কিন্তু তার মানে কি বলবো, ছোট ছোট দিঘি মতন করে, জলের দিঘি মতন করে, আর চারিদিক দিয়ে রাস্তা দিয়ে খুব সুন্দর করে সাজানো। তো আমরা প্রায় এখন লাঞ্চের সময়, তো আমরা এখন লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে, এখানে দেখুন একটা
স্বাস্থ্যকেন্দ্র মতন খোলা হয়েছে, যেখানে ব্লাড প্রেশার মাপা হচ্ছে আর মানুষকে জল বাতাসা দিয়ে এখানে সাহায্য করা হচ্ছে। তো সারা দিনটা খুব ভালো কাটলো। আর এই যে আমরা যারা সব একসঙ্গে গেছিলাম, আমার হাজব্যান্ডের বন্ধুর ফ্যামিলি, তো তারা সব একসঙ্গে আমরা কত জায়গায় মুহূর্তবন্দি করেছি ফোনের ছবি তুলে, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই বাড়ি বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বোটানিক্যাল গার্ডেন ঘুরে আসুন, এখানে প্রচুর দেখার জিনিস আছে। আর যারা প্রকৃত আর কি প্রকৃতিপ্রেমী, হ্যাঁ, তো তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে আসো। এখানে গেলে সব থেকে ভালো লাগবে। হ্যাঁ, তখন বলতে গিয়ে ভুলে গেছিলাম, এটা জায়েন্ট লিলি লেখা ছিল। ওটা মাখানি গাছ আমি জানতাম, কিন্তু জানি না ওই ফলটা দিয়ে মাখানি তৈরি হয় কি না, কিন্তু এটা জায়েন্ট লিলি। তো আমরা সমস্ত সেলফি নিয়ে আনন্দ করে সেই সকাল তখন 7:30টায় ঢুকেছি, আর বেরোলাম আমরা তখন 4:45 বাজে আমরা বেরোলাম। পুরোটা একদিন দেখা মানে খুব কষ্টদায়ক। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।